ঠিক আছে। তো ফোবিয়া কি? ঠিক আছে। তো ফোবিয়াটা কি? ইরেশনাল এক্সেসিভ রিকারেন্ট ফিয়ার অফ এন অবজেক্ট। ঠিক আছে। তো যে কোনো একটা অবজেক্ট থাকতে পারে অর সিচুয়েশন। ঠিক আছে। বুঝা গেল? আচ্ছা, এখানে কি কি টাইপস থাকে? টাইপস বলো, তোমরা বলো। Most common fear, agoraphobia. Agoraphobia, acrophobia. Claustrophobia. Claustrophobia. Nyctophobia. Hydrophobia. Aerophobia. Xenophobia. Zoophobia. Xenophobia. Xenophobia. बोलो, एग्रोफोबिया मीन्स fear of height. Agro. Acrophobia, fear of height. Claustrophobia, fear of কার আসলে এমন লিফটে উঠলে ভয় লাগে, অন্ধকার তবে ভয় লাগে। Hydrophobia, fear of night. Hydrophobia, fear of aerophobia, fear of zoophobia, fear of সাপ দেখলে ভয় লাগে, সবারই জুফোবিয়া থাকে। Xenophobia, fear of এটা কি? থান্ডার ফোবিয়া, ফিয়ার অফ আছে কারো? আছে এটা? কারণ ঠিক আছে। মেলানোফোবিয়া, এটা কার আছে? এটা কার আছে লাস্টটা? মেলানোফোবিয়া কারণ নাই, এটা থাকে না। সাধারণত প্রেমে ধোকা কাজে করে এটা থাকে না। আচ্ছা, এটা কিন্তু এটা আরেকটা নাম কি আছে? হাইড্রোফোবিয়া, রেবিস। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার ফোবিয়া? এটা থেকে এটা মোস্ট কমন। অ্যাগ্রোফোবিয়া মোস্ট কমন। এই তিনটা থেকে একটা এক্সামে থাকে, সাধারণত এই তিনটা থেকে সাধারণত থাকে, বাকিগুলো থাকতে পারে। এই তিনটা ইম্পর্টেন্ট। অ্যাগ্রো,
শুনতে কিন্তু একরকম মনে হয় না, এগ্রো 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 এগ্রো। তো এখানে এটা মনে রাখো, সি, এখানে সি ফর ক্লোজ স্পেস, হ্যাঁ, আর জি স্পেস, এখানে কিছু মিলানো নাই, এগ্রো এখানে ও আছে, ও ওপেন স্পেস এগ্রো, কিন্তু কিছু মিলানো নেই, ঠিক আছে। তো এখানের মধ্যে এটা সবচেয়ে বেশি কমন থাকে, মোস্ট কমন ফিয়ার অ্যাগ্রোফোবিয়া, ঠিক আছে, ক্লিয়ার আছে তো? আর অনেক কিছু ফোবিয়া থাকে, সবকিছুর ফোবিয়া, যেটা যেমন সবকিছু সব ফোবিয়া। আচ্ছা, তো এতটুকু বোঝা গেল তো, অ্যারোফোবিয়া, হাইড্রোফোবিয়া, ক্লিয়ার? আচ্ছা, আজকে তো মেইন ক্লাসে আর করা হলো না, কমিউনিটি, ঠিক আছে। তো কোশ্চেন আছে কারো? কারো কোশ্চেন আছে? গ্রুপে পাঠিয়ে দেবে, খাতায় লিখে লাভ নেই, সব এখানে রাখো। এখন কেউ কলেজের স্টুডেন্ট না, এখন সবাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন, আর কম্পিটিটিভ এক্সামে সাজেশন লিমিটেড এগুলো কিন্তু চলে না, কম্পিটিটিভ এক্সামে আনলিমিটেড করতে হয়, ঠিক আছে। কনসেপ্ট, কম্পিটিটিভ এক্সাম মিন্স কনসেপ্ট ক্লিয়ার থাকতে হয়, ঠিক আছে। কনসেপ্ট যতক্ষণ না ক্লিয়ার হবে, যতদিন ক্লিয়ার হবে, কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা এত সহজ না, বুঝা গেল? ক্লাসগুলো খুব মানে শুনতে দেখতে ইজি মনে হয়, বাট এগুলা যদি কনসেপ্ট না বুঝো কিন্তু লাভ নেই, ঠিক আছে। অ্যানিমিয়া ডিউরিং প্রেগন্যান্সি, এটা পুরো স্টোরিটা যদি না বুঝে লাভ নেই। অ্যানিমিয়া ডেফিনেশন এখানে আসে না, মাইল্ড মডারেট সিভিয়ার এর ভ্যালু আসে না, ঠিক আছে। কখন 180 দিতে হয়, কখন 100 mg, কতটুকু এলিমেন্টাল আয়রন, কতটুকু হেমোপোয়েসিস হয়, এগুলো ইম্পর্টেন্ট। মুখস্থ করে কোনো লাভ নেই, আজকে মুখস্থ করলে দুদিন পরে এগুলো আবার শেষ, সব আউট, ঠিক আছে। তো ব্রেনের মধ্যে এগুলা ক্যাচ করার ট্রাই করো, খাতার মধ্যে লিখে লাভ নেই। এখন অনেক খাতার অ্যাসাইনমেন্ট সব মানে সব ধুলাবালি, ঠিক আছে, তো লাভ নেই। ব্রেনের মধ্যে রাখো, এখানে ধুলাবালি পড়বে না, কাজে লাগবে, ঠিক আছে। একবারে যাতে ক্র্যাক হয়, সিএচও যাতে একবারে ক্র্যাক হয়, সিএচও কার সামনে যেটাই এক্সাম আসুক, ঠিক আছে। যদি ভালো করে পড়ো একদম ইজি, ঠিক আছে। সিএচও এক্সাম কোনো একটা খুব একটা বেশি মানে রকেট সায়েন্স না, কিন্তু একদম ইজি, ঠিক আছে। যা যা পড়ানো হচ্ছে অ্যাটলিস্ট বোঝার ট্রাই করো। আমি সবসময় বলি যে কনসেপ্ট যতক্ষণ না বুঝবে, নোটস দিয়ে কোনো কাজ হবে না। যাদের কাছে নোটস দিয়ে কোনো কাজ হবে না, নোটস থাকুক, এমন অনেকের কাছে আরো অনেক কিছু নোটস আছে, লাভ হবে না। কনসেপ্ট বোঝার ট্রাই করো, ঠিক আছে। ভালো করে পড়ো যাতে একবারে হয়, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে ক্লাস এতটুকু, নেক্সট ক্লাসে আবার নেক্সট